2022-23 শিক্ষাবর্ষের বাকি থাকা শিক্ষার্থীদের নিয়ে আবারও শুরু মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। স্মার্টফোনই ডিজিটাল রাজ্য ও দেশ গঠনের চাবিকাঠি। সাংবাদিক সম্মেলন থেকে বার্তা তথ্য প্রযুক্তি মন্ত্রীর। 2022-23 শিক্ষাবর্ষে বাদ পড়া প্রায় 12,000 শিক্ষার্থীদের নিয়ে আবার শুরু মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রকল্পটির সূচনা করেন। প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারতের স্বপ্নকে মাথায় রেখে রাজ্যেও ডিজিটাল করতে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প শুরু করেন। 2021 সাল থেকে শুরু হয় এই প্রকল্প। এই প্রকল্পে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য 5,000 টাকা সাহায্য দেয় রাজ্য সরকার। এখনো পর্যন্ত প্রায় 20.11 কোটি টাকা খরচ করে 40,000-এরও বেশি শিক্ষার্থীকে সাহায্য করেছে সরকার। 2023-24 শিক্ষাবর্ষেও 11,458 জন শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনুদান বিতরণ। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা বলেছি যে টোটাল 12,000 স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকেও আমরা এতে আনব। আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যারা নাকি লেফট আউট হয়ে গেছে। আজকে আমরা সেটা শুরু করেছি, অতি সত্ত্বর সেখানে তাদেরকে। তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে স্মার্টফোন কিনতে পারেন না, ফলে তাদের জানার পরিধিও সীমিত থেকে যায়। ত্রিপুরাকে ডিজিটাল রাজ্য করতে এবং শিক্ষার্থীদের এই ডিজিটাল যাত্রায় এগিয়ে নিতে স্মার্টফোনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।